বাজার মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি হুমায়ুন কবির সাহেব সকল বক্তারাই যারা বক্তব্য রাখবেন আমি সকলকে 2 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকের এই বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশের সম্মানিত সভাপতি, তৌহিদি জনতা এবং এই দেশের আপামর সর্বস্তরের সর্বদলীয় সংগ্রামী ইমানি ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, যে মেহেরবানির বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে নবীর প্রেমের প্রেমিক হয়ে নবীর অপমানকে সহ্য না করতে পেরে আজকে আমরা প্রতিবাদ মিছিলের মধ্যে সমবেত হয়েছি। আজকে ভারত সরকার ইসলাম বিদ্বেষী সরকার, ভারত সরকারের ছত্রছায়ায় ইসলামের শত্রুরা ইসলাম এবং মুসলমান সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তিতে লিপ্ত আছে। এই জন্য ভারত সরকারের একজন জঘন্যতম ব্যক্তি, ভারত সরকারের একজন জঘন্যতম এমপি, সে এমপি হওয়ার পরেও ভারতের মুসলমানদেরকে হুমকি দিচ্ছে, মসজিদে গিয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এত বড় দুঃসাহস একজন এমপির হয়, তার কারণ হলো ভারতের সরকারে ইসলাম এবং মুসলমানদের বিদ্বেষী। তারা নীতি নির্ধারণ করেছে যে মুসলমান যারা নাকি ভারতের মধ্যে অবস্থান করতেছে তারা নির্ধারিত কাগজপত্র এবং সেই দেশের নাগরিকত্ব যদি প্রকাশ না করতে পারে তাহলে সকলকে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিবে। মুসলমানদের দিলের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে বিশ্ব নবীর প্রতি কটূক্তি করে। সেই ধর্ম পুরোহিত, হিন্দু পুরোহিত রামগীতি এত বড় মূর্খ যে বিশ্ব নবীর মর্যাদা সমস্ত আসমানি কিতাবের মধ্যে আছে, সমস্ত নবীগণ তার উম্মতকে জানিয়েছে। উম্মতের প্রত্যেকটা ব্যক্তি বিশ্ব নবীর মর্যাদা তার দিলের মধ্যে ধারণ করা সত্ত্বেও সে ধর্মীয় পুরোহিত হিসেবে পরিচিত দেওয়ার পরেও সে একজন মূর্খ পুরোহিত কিভাবে মুসলমানের নেতা, বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করতে পারে। এই জন্য সেই মূর্খ নেতার কোন বিচার করে নাই ভারত সরকার। তার নামে মামলা হয়েছে, আজও পর্যন্ত তাকে আইনের আওতায় এখনো গ্রেপ্তার দেখানো হয় নাই। মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, যে রক্তক্ষরণের মাধ্যমে ভারত সরকার গঙ্গার নদীতে ভেসে যাবে। আমরা এই জন্য সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলের মধ্যে আমরা বাংলাদেশ সরকার এর প্রধান উপদেষ্টা যারা আছে উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা জানাতে চাই যে ভারতের হাই কমিশনারকে বাংলাদেশের সরকারের কাছে ডেকে এনে সীমান্তে অন্যায় হত্যা বন্ধ সহ বাংলাদেশ সম্পর্কে বৈষম্যমূলক আচরণগুলো বন্ধ করতে হবে। এবং বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা জানাতে চাই বাংলাদেশের প্রত্যেকটা ক্লাসের মধ্যে, শিক্ষা সিলেবাসের মধ্যে বিশ্ব নবীর জীবনী সম্মিলিত একটা অধ্যায় থাকতে হবে, যাতে সকল ধর্ম বর্ণের ছাত্র ছাত্রীরা বিশ্বনবী সম্পর্কে প্রকৃত ধারণা পেতে পারে এবং এই ধারণার মাধ্যমে যেন প্রত্যেকটা ছাত্র ছাত্রী মনের মধ্যে বিশ্বনবী সম্পর্কে শ্রদ্ধাবোধ হয়, যার কারণে আর কোন কুলাঙ্গার যেন বিশ্বনবী সম্পর্কে কোন অন্যায় ধরনের মন্তব্য না করতে পারে। এই জন্য সম্মানিত হাজিরিন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।